সুপ্রভাত বন্ধুরা, আজ হলো মঙ্গলবার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, যেরকম বেরোই হাঁটতে না বেশ ভালো লাগে গো। সকালের হাওয়াটা খুব ভালো লাগে। বাড়িতে এসে ভালো করে পরিষ্কার করে মুখ টুক ধুয়ে নিয়ে এখন একটুখানি মুখে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। সানস্ক্রিন মেখে নেওয়াটা এখন না খুব দরকার, কারণ বাইরে না কড়া রোদ্দুর উঠছে আর গরমটাও বেশ পড়েছে। এখন ভাবছি রান্নাঘরে যাব, কিন্তু তারও আগে রোজকার কিছু যে কাজগুলো থাকে সেগুলো আগে সেরে নেবো, তারপরে রান্নাঘরে যাব। প্রথমে কাজ তো তোমরা জানি, বিছানাটাকে পরিষ্কার করে নিতে হবে, তারপরে ঘর দালান গেটের সামনেটা ঝাঁট দিয়ে নেবো। সকাল সকাল বাসি কাজটা সেরে নিলে না অনেকটা হালকা লাগে। আর সংসারের কাজ তো কখনো শেষ হয় না, একটার পর একটা চলতেই থাকে দেখবে। তারপর তোমার একটু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর তোমার ঠাকুরের স্থানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গোপালের সেবা দিয়ে রান্নাঘরে ঢুকবো। একটু সকাল সকাল করে কাজটা শুরু করলে না অনেকগুলো কাজও হয়, আর সব কাজগুলো বেশ একটু গুছিয়ে করে নেওয়া যায়। যত দিন যাচ্ছে একটা কথা মাথায় আসে, জানো তো, টাকা জমানোটা খুব দরকার, জানো তো। আগে আমার এই অভ্যেসটা ছিল, জানো, টাকা জমাবো, মানে 5 টাকা 10 টাকা, তখন তো অত পয়সা পয়সা ছিল না। 5 টাকা 10 টাকা 2 টাকা 3 টাকা এরকম করে করে জমাতাম, জানো তো। জমাতাম আর ভাবতাম গয়না করবো। আর 2000 টাকায় তখন একটু একটু করে গয়নাও হতো, জানো তো, মানে একটা ছোট কানের হতো, একটা নাকচাবি হতো, এরকম হতো। এখন তো 2000 টাকায় ঘোড়ার ডিম কিচ্ছু হয় না। এই টাকা জমানোটা না একটা খুব ভালো নেশা, জানো তো। এই অভ্যেসটা মানে থাকলে না একদিন না একদিন ঠিক কিছু না কিছু করা যায়, জানো তো। টাকা থাকলে মানুষ চেনা যায়, টাকা থাকলে শত্রুও বন্ধু হয়ে যায়। বুড়ো বয়সের সঙ্গী হচ্ছে তোমার টাকা। বুড়ো বয়সের জন্য তো টাকা রাখতেই হবে, নাহলে যার ছেলেই থাকুক আর মেয়েই থাকুক, একটা সময়ের পর না ছেলে মেয়েদের কাছে দেখবে তখন হাত পাততে লজ্জা লাগবে, আর ওরাও দেখবে অনেক সময় দিতেও চাইবে না। অনেককে তো দেখছি তার বাবা মা কত কি করলো তার জন্য, কিন্তু একটা সময়ের পরে বাবা মাকে আর দেখছে না। হ্যাঁ, এরকম অনেক দেখি। তখন সেগুলো শুনি তো, তখন মনের ভেতরটা মানে খুব ভয় হয় যে ওরে বাবা কি হবে তাহলে, এদের তাহলে কি হবে, এরকম ভাবি। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে টাকা এমনই একটা জিনিস, সম্পর্ক যেমন তৈরি করে, আবার তেমন সম্পর্ককে নষ্টও করে দেয়। কালকে বলছিলাম না চা পাতাটা ফুরিয়ে গেছে। কালকে আসার সময় তনু 2টো বিস্কুটের প্যাকেট আর চা পাতাটা নিয়ে এসেছিল। আমি বললাম চা পাতা নিয়ে আসবি, নাহলে সকালবেলা চা হবে না। বলছে ঠিক আছে। আর মানে ট্রেন থেকে নেমে আমাকে ফোন করেছিল যে কি কি আনতে হবে। আমি বললাম চা পাতা আনতে হবে। বললো ঠিক আছে, ওই 100 গ্রাম চা পাতা এটা নিয়ে আসি। এই চাটা বেশ ভালো, খেতেও ভালো লাগে। একটু আদা কিংবা একটু এলাচকে থেতো করে দিলে না লিকার চায়তে খুব ভালো হয়। যাই হোক, এখন একটু চা করে আর এই এখন ডাইজেস্টিক বিস্কুটটা আমি খাবো, আর তুমি তো ওই সুগার ফ্রি বিস্কুটটা খেয়ে দিয়ে তারপর তোমার রান্না বসাবো। আজকে কি রান্না করবো ভাবছি, জানো তো। মানে সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করবো কি রান্না করবো। আগের দিন থেকে খুব একটা ভেবে রাখলে কি বলতো অতটা চিন্তা হয় না, কিন্তু দিনের দিন ভাবলে খুব একটা চিন্তা হয়, বিশেষ করে তনু টিফিনে কি নিয়ে যাবে। তো এক কাজ করি, একটু সয়াবিনের তরকারি করি। তনুকে বললাম তাহলে কি করবো, পুঁই শাক আছে করবো। বললো কি যে আজকে তো মঙ্গলবার, নিরামিষ ভাল লাগবে না। তাহলে কি হবে, পুঁই শাক আছে নিরামিষ ভালো লাগবে না, তাহলে এক কাজ করি, কুমড়ো আছে বরঞ্চ একটুখানি কুমড়োলি করি আর ভাত করি, একটু তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখি, তোর জন্য অল্প একটুখানি আলু ভাজা করে দিই, জল ঢেলে খাওয়া যাবে। বলছি তাহলে তাই করো, আর তুই রুটি আর সয়াবিনের তরকারি তাহলে নিয়ে চলে যেতে পারবি। বললো হ্যাঁ। আর তারপরে আমি বলেছিলাম যে পটল আছে ফ্রিজেতে, পটলের তরকারি করে। বললো না না না, আর চেঞ্জ করলে হবে না, যেটা বলে দিয়েছে একবার মুখ থেকে সেটাই করতে হবে। তো যাই হোক, ওরম ভাবে খেতে তো দুর্দান্ত লেগেছিল। আর তনুর জন্য 2টো রুটি করছি, আমার জন্য 2টো রুটি করে নিয়েছি। আমার না ইডলিটা ফ্রিজেতে ছিল, আমার মনে নেই, জানো তো, ভুলে গেছি। এখন 2টো রুটি যেহেতু করে নিয়েছি, সেহেতু আমি এটাই আজকে টিফিনে খাবো। ইডলিটা আছে থাক, ওটা পরের দিনকে গরম করে খাবো। কারণ আগে যখন অফিসে যেতাম তখন ঠিকভাবে গাছগুলোর যত্ন হতো না। এখন যেহেতু বাড়িতে থাকি তো এখন গাছগুলো খুব ভালো যত্ন করি। মানে গাছের গোড়াগুলোকে একটু খুসকে দিয়ে ওর মধ্যে একটু সার দিলাম, দিয়ে একটু জল দিচ্ছি। বেলফুল গাছে তো অনেকগুলো কুড়ি এসেছে গো, আর 2 দিন পরেই বেলফুল গাছে একদম ভর্তি হয়ে ফুল ফুটবে, বেশ ভালো লাগছে দেখতে। আর তোমরা বেরিয়ে গেল, আমিও গাছে জল দিলাম, সার ফার দিয়ে দিলাম। এবার যাই
গিয়ে রান্নাঘর, ঘর, দালান চারিদিকে হই হই করছে। খালি ঘরে বিছানাটা গোছানো হয়েছে, আর কোনো কাজ হয়নি। মানে বিছানা গোছানো হয়েছে, ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়েছে, রান্নাঘরটা দেখে কেঁদে ফেলবে, এমন অবস্থা। দেখো দেখাচ্ছি, বুঝতে পারছো রান্নাঘরের অবস্থাটা? বাসন ফাসন চারিদিকে, রুটিটা করে ফেলেছি, এখানে লেবুটা ছাড়িয়ে রস করে দিয়েছি। কিরকম অবস্থা রান্নাঘরটাকে এখন পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কি বলবো, আর পারি না আর এক সময় করতে, হাঁপিয়ে যাই। কি গরমে কষ্ট। এখন 1:30 বাজে, অসুবিধা কিছু নেই। আর এই ঘরে তোমার বইপত্র হই হই করছে, এই ঘরটা পরিষ্কার করতে হবে। আর আজকে না রান্নায় কি করলাম, পান্তা ভাত খাবো। পান্তা ভাত বলতে গরম ভাত হয়েছে, গরম ভাতটাকে ঠান্ডা করে জল ঢেলে তেল লঙ্কা করে আলু ভাতে মেখে আর আলু ভাজা করে আর দিয়ে কুমড়োলি করেছি, কুমড়োলি দিয়ে বেশ ভালো লাগে। আজকে বলছে যে এই গরমকালে এইসবই খেতে হয়। বলছি হ্যাঁ, রোজ রোজ কুমড়োলি খাওয়াচ্ছি তোমায় আমি। আর ফ্রিজেতে ডাঁটা আছে, ডাঁটাগুলো দেখি নষ্ট হয়ে গেছে। আজকে বলছি কাকিমা মাছ নিয়ে বসবে, মাছটা নিয়ে এসে রাখবো, কালকে একটু পটল আলু মাছ দিয়ে তরকারি দেখি আজকে কাকিমা আবার বসেনি। আর এক্সট্রা করে মাছ নিয়ে এসে আলাদা করে রেখে দিলেন আগে থেকে, যতই ফ্রিজে রাখি। এখন তো গরমকাল, টমেটোগুলো কীভাবে পচে যাচ্ছে। আজকে বাজার করতে হবে, সন্ধ্যাবেলা আগে বেরোবো, আলু ফালু কিছু নেই, বাজার করে নিয়ে আসবো। তো চলো একটা কাজ করি। টিফিনে তোমার ইডলি ছিল, ইডলিটা ভাত হয়ে গেছে তো গরম করা হয়নি, যখন তো আর গরম করতে পারবো না, কারণ ভাতের হাঁড়ির উপরে একটু জল দিয়ে বসিয়ে দিলে হয়ে যেত। আর এখন ইডলিটা থাক, আমি এখন বরঞ্চ তরকারি দিয়ে আর সয়াবিনের তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিই। তো চলো, কি গরম হচ্ছে। হ্যাঁ, 8:30 বাজে, এখন কেউ বলবে যে 8:30টার সময় বাইরেটা দেখো না, রোদ ঘন করছে একদম। এই তরুণ ফোনটা করলে ট্রেনে উঠে বলে তারপরে টিফিনটা খেয়ে নেবো। আমি এখন বসে ওই ফেসবুকেতে ভিডিও আপলোড করব, দেখি কি দেওয়া যায়, কমেডি ভিডিও দিয়ে তারপরে করবো। তো চলো এখন রাখি, ঠিক আছে? এই হলো আজকের টিফিন, সয়াবিনের তরকারি আর হলো রুটি। আর এই স্নান টান করে চলে এসেছি তোমার ঠাকুর ঘরে। এদিকে তোমার সব কাজই হয়ে গেছে, ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা সব হয়ে গেছে। এখন তোমার ঠাকুরকে ভোগ নিবেদন করছি। তোমার সোমবার থেকে তো আরম্ভ হয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে তোমার চন্দন যাত্রা। এটা তোমার 21 দিন ব্যাপী চলে। জগন্নাথ দেব তোমার বাকি অন্য ঠাকুরদেরকে না গ্রীষ্মের এই দাবদাহ থেকে শীতল রাখতে চন্দনের লেপন দেওয়া হয়, জানো তো? আমিও আমার গোপালকে চন্দন ঘষে আর গোপালের গায়ে চন্দন লাগিয়ে দিয়েছি স্নান টান করিয়ে। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणता क्लेशनाशाय। আজকে রান্নায় হয়েছে তোমার এই যে পড়েই গেল 2-4টা ভাত, বেগুনিগুলো এই কুমড়োলিগুলো ন্যাতা হয়ে গেছে, আলু ভাতে ভাত। আর এই ভাত আছে কি এই হয়ে আছে, দেখছো খালি। এই ভাতটার মধ্যে একটু জল ঢেলে দেবো, ঠিক আছে, দিয়ে খাবো। পান্তা ভাত খেতে না সেই লাগে। আর এইভাবে তো মানে গরম ভাবে জল ঢেলে, আমার তো এখন আর গরম নেই, ঠান্ডা হয়ে গেছে, এখন এই খাবো। বাইরেটা আকাশটা কি মেঘলা মেঘলা মতো করেছে, কি জানি বৃষ্টিটা একটু হলে ভালোই হয়, হচ্ছে না। তো চলো খেয়ে নি। আমি এই পুজো টুজো সেরে কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগে, চান করলাম, কাচাকুচি করলাম, করে পুজো টুজো করে আর এই এখন বসেছিলাম, বসে বসে এফবিতে রিলস বানালাম, বানিয়ে পোস্ট করে তারপরে তোমার এই এখন এলাম খেতে। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বাসনগুলো মাজবো। এখনো অনেকগুলো টুকটাকি কাজ আছে, করে নিয়ে এরপরে শুয়ে পড়বো। আমি হলাম একটা অদ্ভুত লেজেন্ডা। দেখো আমার জামার পিছন দিকে স্টিকারটা যে আটকে আছে, আমি সেটা লক্ষ্যই করিনি। মানে এই জামাটা 2 দিন ধরে পরেছি, পিছনে একটা স্টিকার, ওটা যে খুলতে হবে, দেখো সারা মতো হয়ে আছে। এখন আমি ভিডিওটা এডিট করতে বসে আমি পিছন দিকটা দেখে কত হাঁস বলছি, দেখ খালি আমি পিছন দিকে স্টিকারটাকে খুলিনি, কিরকম একটা দেখাচ্ছে দেখতে বিচ্ছিরি। কিন্তু কেটে দিলেও হবে না, কেটে দিলে ভিডিওটা আরো অনেক ছোট হয়ে যাবে, সেই জন্য বাধ্য হয়ে ভিডিওটা রাখছি। আর তোমরা দেখে হাসবে যে একটা পিছনে স্টিকার, সেটাকেও খোলেনি, দেখ খালি। কি বলবো, আর আমাকে কিছু বলার নেই।
মোটামুটি সব কাজই হয়ে গেছে। রাতে রান্না বলতে তোমার সয়াবিনের তরকারিটা আছে, ওটাকে গরম করব, আর তোমার রুটি হবে 4টে। আর জামা কাপড়গুলো কেচেছিলাম সকালবেলা, ওগুলো সব শুকনো হয়ে গেছে। এগুলো এখন যদি না পাট করে রাখা হয় তাহলে সেই চেয়ারে জড়ো হয়ে থাকবে, ওই জন্য না একটা একটা করে সমস্ত জামা কাপড়গুলো একটু পাট করে গুছিয়ে নিই। তারপরে তোমার 2টো রুটি করলেই তো হয়ে যাবে। তুমিকে বলেছিলাম একটু বোঁদে নিয়ে আসবি রে, বলছে বোঁদে এই সেদিনকে এই খাওয়ালো, ওই মিষ্টি খাওয়ালো, ওই মিষ্টি খাওয়ালো, আর বোঁদে ফোঁদে খাওয়া হবে না বলে আর ফোনটা রেখে দিল, মানে বোঁদে নিয়ে আসবে না। যাই হোক, আমি কি করব, বলি যে এক কাজ করে একটুখানি সুজি বানাই, একটুখানি ঘি আছে ভালো, আর ঘি দিয়ে একটুখানি সুজিটাকে করলে না বেশ ভালো লাগে খেতে। আর আমি তো গুড় দিয়ে সুজি বানাই, কোনো অসুবিধা নেই, ওই জন্য ঘিয়েতে একটু ভেজে নিয়েছি। আর একটুখানি নারকেলের কোড়া দিয়েছি, জানো তো নারকেল কোড়া দিলে সুজির টেস্টটাও ভালো হয়। দিয়ে ভালো করে একটু সুজিটা করলাম গুড় দিয়ে, বেশ ভালো হয়েছে। একদম মানে শক্ত শক্ত করে একটু পাতলা পাতলা সুজি করলে দেখবে খেতে খুব সুন্দর লাগে। রুটি দিয়েই বলো, পরোটা দিয়ে বলো, সুজি রান্না বেশ ভালো লাগে। কি বলতো, আমার মাঝে মাঝে না একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, বিশেষ করে নিরামিষের দিনকে। কিন্তু ওকে আনতে বললে তো বলবে না মিষ্টি খাওয়া ভালো না। তাহলে ঘরে গুড় ফুড় আছে, ওই দিয়ে বরঞ্চ একটু সুজি নালে একটু সিমইয়ের পায়েস এরম করি। এখন তো দুধটা আনা হয় না বলে সিমইয়ের পায়েসটা খুব একটা হয় না, ওই সুজিটাই মাঝে মধ্যে করে নিই, বেশ ভালো লাগে খেতে। আর এই রাতে ডিনার কমপ্লিট করে চলে এসেছি এখন রান্নাঘরেতে। আর রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব, আলু ফুরিয়ে গেছে, পেঁয়াজটাও নেই সেরকম ভাবে। বাজার বলতে খালি ওই কিছু পড়ে আছে ফ্রিজেতে, হ্যাঁ কি নিয়ে আসবো ভাবছিলাম। ভাবতে ভাবতে তনু এসে গেল, আর যাওয়া হয়নি জানো তো। আমি সকালবেলা কি রান্না করব সেটা আবার তনুকে বললাম, জানিস তো কালকে এটা করলে বেশ ভালো খেতে হবে, করবো? বলছে হ্যাঁ হ্যাঁ করো না। তাহলে আজকে আর বাজারে যাবো না, বলছে না আজকে আর যেতে হবে না, বরঞ্চ কালকে নিয়ে আসবে। কি বলতো, এই গরমে না বাইরে বেরোতে ইচ্ছা করে না। সন্ধ্যাবেলাটা মনে হয় একটু যাই, গিয়ে সামনে থেকে একটু বাজার করে নিয়ে চলে আসি। আবার এক এক সময় না ওই ভিডিও এডিট ফেডিট থাকে, তো বসে বসে ফোন দেখতে দেখতে সময় কেটে যায়। এক এক সময় ভালো লাগে না, মানে ইচ্ছা হয় যাই, আবার মনটা হয় না, দূর থাকতো কালকে যাবো, এখন আজকে এটা দিয়ে ম্যানেজ করে নিই না, এরম ভাবেই দিনটা কেটে যাচ্ছে জানো তো। তো সমস্ত কাজ শেষ, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। জিরেটাকে ফুটিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, দিয়ে এখন একটু বসলাম। এরপরে যাব ঘরের ভেতরে, মুখটা একটুখানি ধোবো, মুখটা কি চ্যাট করছে জানো। তো যাই হোক, সারাটা দিন কীভাবে কেটে গেল, কাজ বাজ করে সারাটা দিন ব্যস্ত হয়ে গেলাম। আজকে অনেকগুলো কাজ করেছিলাম সকালবেলা। তোমার আজকে তোমার এইখানটা ওই ব্যালকনির কাজটা পুরো সরিয়ে সরিয়ে সব মুছে ফুছে পরিষ্কার করেছি। হ্যাঁ, তারপরে তোমার বেসিনের ওখানটাকে পরিষ্কার করেছি, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মাথায় হেনা করেছিলাম, বুলুর বাড়িতে কালী পুজো আসছে, যদি যাওয়া হয় ওই জন্য মাথায় একটু হেনা ফেনা করলাম। যাই হোক, সব করলাম, করে সারাদিনের কাজ বাজগুলো হয়ে গেল। তনু ঘুমিয়ে পড়েছে, এবার আমি গিয়ে একটুখানি বসবো, বসে একটু এডিট করে ভালো লাগলে এডিট করবো, তারপরে নাহলে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে এখানেই রাখি, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, আজকে রাখি, টাটা।